সাম্প্রতিক সময়ে দৈনিক সমকাল একটা প্রতিবেদন করেছে, বেশিরভাগ ব্যাংকের মুনাফা কমছে, লোকসানে 9টি। এবং এই প্রতিবেদনটা বিশেষ করে শেয়ার বাজারে তালিকাভুক্ত দেশের যে 34টা ব্যাংক রয়েছে, এই ব্যাংকগুলোর অর্ধবার্ষিকী প্রতিবেদনের তথ্য পর্যালোচনা করেই চিত্র মিলছে। তো কোন ব্যাংকগুলো লাভ এবং লোকসানে রয়েছে বর্তমান সময়ে পর্যায়ক্রমে, সেই বিষয়টা আমরা দেখব। তো এই জন্য প্রথমে আমরা যে কাজটা করব, দৈনিক সমকালের যেই পেপার থেকে আমরা সংগ্রহ করেছি, সেখান থেকে দেখা যাচ্ছে ব্র্যাক ব্যাংকের 2025 সালে 709, 24 সালে ছিল 522, বুঝতে পারতেছেন এখানে বাড়ছে। পূবালী ব্যাংকের 578, 2024 সালে 432, প্রাইম ব্যাংকের 410, 2024 সালে 311, ইনস্টান ব্যাংকের 351, 24 সালে 322, সিটি ব্যাংকের 339, 24 সালে 281, যমুনা ব্যাংকের 311, 24 সালে 308, ব্যাংক এশিয়ার 294, 24 সালে 290, শাহজালাল ইসলামিক ব্যাংকের 275, 24 সালে 288। এগুলো পর্যায়ক্রমে আপনারা দেখতে পাচ্ছেন। এবং এর মধ্যে যেই ব্যাংকগুলো লোকসানে গিয়েছে, এই যে আইসিবি ইসলামী ব্যাংক 25 সালে 28 কোটি লোকসান দিয়েছে, এনআরবি ব্যাংক 86 কোটি লোকসান দিয়েছে অর্ধবার্ষিকী শেয়ার বাজারে, প্রিমিয়ার ব্যাংক 137 কোটি, তারপর এসআইবিএল সোশ্যাল ইসলামী ব্যাংক 494 কোটি, ন্যাশনাল ব্যাংক 985 কোটি, আইএফআইসি ব্যাংক 1128 কোটি, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক 1693 কোটি, গ্লোবাল ইসলামী ব্যাংক 1717 কোটি, এবি ব্যাংক 1758 কোটি। জানুয়ারি থেকে জুন সময়ের মধ্যে বিস্তারিত কিন্তু উল্লেখ করতেছি। এটা হচ্ছে ব্যাংকের লাস্ট 6 মাসের লাভ লোকসানের তুলনামূলক চিত্র। দেখতেই পাচ্ছেন আরও কিছু ব্যাংকের নাম আছে, বললাম না। এখন আমরা মূল প্রতিবেদনে ঢুকবো বিষয়টা একটু ভালোভাবে বোঝার জন্য। এখানে যে বিষয়টা উল্লেখ করা হয়েছে, ব্যাংকগুলোর প্রকাশিত তথ্য অনুযায়ী তালিকাভুক্ত 34টি ব্যাংকের 9টি চলতি বছরে প্রথম 6 মাসে মোট 8,025 কোটি টাকা লোকসান দিয়েছে, যেগুলোর নাম বললাম কিছুক্ষণ আগে। এই 9 ব্যাংকের মধ্যে 60টির আবার 530 কোটি টাকা নিট মুনাফা করেছিল বলে তথ্য প্রকাশ করেছে। এই ব্যাংকগুলো হলো প্রিমিয়ার ব্যাংক, এসআইবিএল, তারপর আইএফআইসি, ফার্স্ট সিকিউরিটি, গ্লোবাল ইসলামী, এবি ব্যাংক। ব্যাংকগুলোর প্রকাশিত শেয়ার প্রতি আয়ের ইপিএসের সঙ্গে শেয়ার প্রতি যে আয় হয় শেয়ার বাজারে, মোট শেয়ার গুণ করলে তাদের নিট মুনাফা বা লোকসানের হালনাগাদ চিত্র পাওয়া গেছে। এই হিসাবে এবছরের প্রথমার্ধে লোকসানে থাকা বাকি দুটির মধ্যে ন্যাশনাল ব্যাংকের লোকসান গত বছরের তুলনায় 345 কোটি টাকা বেড়ে 985 কোটি টাকা হয়েছে সম্ভবত। এটাই তো বলবে, তাই না? এই যে সেটাই বলেছে। আর আইসিবি ইসলামিক ব্যাংকের গত বছরের মতো 42 কোটি টাকা লোকসান হয়েছে। অন্য এক পর্যালোচনা থেকে দেখা যায় 25 ব্যাংকের মধ্যে 11টির কম বেশি মুনাফা গত বছরের তুলনায় বেড়েছে। এগুলো হচ্ছে ব্র্যাক ব্যাংক, পূবালী ব্যাংক, প্রাইম ব্যাংক, সিটি ব্যাংক, এনসিসি ব্যাংক, ইনস্টান ব্যাংক, সাউথ ইস্ট ব্যাংক, ব্যাংক এশিয়া, যমুনা ব্যাংক, এমটিবি ব্যাংক। একটা ব্যাংক লাভ লোকসানের উপর দিয়েই যাবে, কিন্তু যেই ব্যাংকগুলোর লোকসান হয়েছে মাইনাসের মধ্যে দিয়ে গেছে, সেই ব্যাংকগুলোর ক্ষেত্রে সরকার যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে। ব্যাংকগুলোর অডিট নিয়োগ করা হয়েছে, কোনো ব্যাংকে মার্জার করা হচ্ছে, নভেম্বরের মধ্যেই করা হবে, বিভিন্ন সূত্রে এটাই জানা যাচ্ছে। লাভ কম বেশি হবে, এটা একটা স্বাভাবিক বিষয়, কিন্তু লোকসান যারা দিচ্ছে মাইনাস হয়ে যাচ্ছে, সেদিকে আপনারা দৃষ্টি নজর দিবেন। তো এই প্রতিবেদন থেকে আমরা এটুকুই জানতে পারলাম, এবং উপরোক্ত যে বিষয়টা রয়েছে সেগুলা কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি। অনেকে বলবেন এটা কত সালের রিপোর্ট, তো চলেন আমরা দৈনিক সমকালের নিউজ পেপারটা একটু দেখি। এখন আমরা নিউজ পেপারে চলে এসেছি 28 আগস্ট 2025, রিসেন্ট, বুঝতে পারতেছেন তো, এই 15-16 দিন আগের প্রতিবেদনটি পড়ে নেবেন। আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন বেশিরভাগ ব্যাংকের মুনাফা কমেছে, লোকসানে 9টি, তাহলে আপনি প্রতিবেদনটি পেয়ে যাবেন এবং সে বিবেচনায় আপনি প্রতিবেদনটি পড়ে নিতে পারবেন। সো নো প্রবলেম।